প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো, যে এই টপিকটি ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন। আপনারা জানেন আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেটা 19শে জানুয়ারি 2023-এ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং সংবাদ বিজ্ঞপ্তিটি বলা হয়েছিল আগামী 2 সপ্তাহের মধ্যে মজুরি কাঠামো নির্ধারণ করা হবে এবং যখন থেকে মজুরি কাঠামো নির্ধারণ করা হবে ঠিক তখন থেকেই সমস্ত মিলগুলি তা পরিশোধ করতে বাধ্য থাকবে। এইভাবে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং শ্রমিক ভাই ও বোনেরা যারা আছে কর্মরত তাদেরকে শান্ত থাকার জন্য বলা হয়েছিল এবং ধৈর্য ধরার জন্য এইভাবে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো এইটিরই ভিডিও আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, ঠিক যেভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল ঠিক সেভাবে আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম। ইতিমধ্যে অনেক ভাই যারা টেক্সটাইল মিলে কর্মরত আছেন, যদি আপনাদের জায়গায় আমি থাকতাম তাহলে আমিও কিন্তু আপনাদেরকে একই প্রশ্ন করতাম, ভাই কবে বেতন বাড়বে, কবে এটার আমরা জানতে পারবো, কবে কখন কত টাকা আমাদের বাড়বে। আসলে আমি থাকলে আমার কাছেও সেম এই একই কথা আপনাদের কাছে বলতাম, যেহেতু আপনারা কাজ করছেন যেখানে পোশাক শিল্প এবং ইপিজেড এর অলরেডি স্যালারি ইতিমধ্যে কার্যকর। আপনারা তো অবশ্যই দাবি করতে পারেন যে আপনাদের কখন বাড়বে, আপনাদের জানার আগ্রহ। কারণ ইতিমধ্যে সবাই বেতন বর্ধিত হয়েছে, পোশাক শিল্প এবং ইপিজেড এ স্যালারি বর্ধিত হয়েছে, শুধুমাত্র আপনাদেরটা এখন বাকি আছে। তো সেই হিসেবে আপনারা ন্যায্য দাবি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। তো আপনাদের জানা চাওয়াটা অবশ্যই যৌক্তিক। আর আমার কাছে হচ্ছে আরেক ভাই আজকে কমেন্টস করেছেন, কিছুক্ষণ আগে কমেন্টস করেছেন, ভাই আপনি যে নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন ওটা কি ভুয়া? অবশ্যই ভুয়া না। ইনস্ট্যান্ট আমার ল্যাপটপে দেখছেন, আমার ল্যাপটপে অলরেডি ওপেন করা আছে বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইটের যে পেজ আছে, সেই পেজেই 19শে জানুয়ারি 2024 তারিখে এটা অলরেডি প্রকাশ করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি যেভাবে প্রকাশ করা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম। এটা কখনোই মিথ্যা বা ফলস নিউজ না, একটি সত্য নিউজ। সুতরাং যদি 19 তারিখে এটা পাবলিশ হয়ে থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ কিন্তু এখনো হয় নাই, আপনার 7 14 দিন হওয়ার কথা। 19 তারিখ থেকে 14 দিন আপনারা দেখেন, এখনো কিন্তু আপনার 14 দিন হয় নাই। সুতরাং আপনারা যে সকল শ্রমিক ভাই ও বোনেরা টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে কর্মরত আছেন বা টেক্সটাইল মিলে কর্মরত আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটু ধৈর্য ধরেন। এতদিন ধৈর্য ধরেছেন, যা ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত ধৈর্য ধরেন, এর মধ্যে হয়তো বা কোনো ভালো নিউজ পাবো। আর যখনই ভালো নিউজ পাবো তখনই আপনাদের সামনে প্রকাশ করব যে আপনার গ্রেড অনুযায়ী কত টাকা বেতন বাড়ছে, কার কত টাকা বেতন হবে, কোন গ্রেডে কত টাকা হবে, ঢাকা জেলার ভিতরে কত হবে, ঢাকার বাইরে জেলায় কত হবে, এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা করব। তো সুতরাং যে সকল ভাই ও বোনেরা আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের আজকের আপডেট যে এখনো পর্যন্ত আমরা নিউজ পাই নাই, তবে আশা করছি যে এই সপ্তাহের মধ্যে, এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমরা কোনো একটি ভালো রেজাল্ট পাবো।